স্টুডেন্টস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের পলাশির যুদ্ধের কোশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করব। চলো স্টার্ট করা যাক। ফার্স্টে আসছি পাঠ্যাংশের শব্দার্থ ও টিকা। যাবৎ, যতদিন পর্যন্ত, রাজ্যভ্রষ্ট, রাজ্যচ্যুত, পরাণমুখ, বিরত, প্রত্যানয়ন, ফিরিয়ে আনা, আহিফেন, আফিং, উচ্ছিন্ন, সম্পূর্ণ, উৎপাটিত, অকুতভয়, ভয়হীন, অধীরূঢ়, অধিষ্ঠিত, ভদ্রস্থতা, ঠাঁই, নিরাপদ, বিপদশূন্য, পরাক্রান্ত, প্রবল, বিক্রমশালী, কাউন্সিল এটি একটি ইংরেজি শব্দ। উপদেষ্টা পরিষদ, অপরিহরণীয়, পরিহার করার উপায় না থাকা, অভ্যুদয়, উত্থান, পঞ্চদশ সহস্র, 15,000, পঞ্চত্রিংশৎ, 35, নিত, আনা হয়েছে এমন, সমবিবাহারে, সঙ্গে, শকট, রথ, দুরাত্মা, দুষ্ট লোক, পাপাত্মা, পাপী। এবারে আসছি বিকল্প উত্তরভিত্তিক প্রশ্নগুলি। সঠিক উত্তর মানে এমসিকিউ। পলাশির যুদ্ধ পাঠ্যাংশে যে বালকের কথা বলা হয়েছে তিনি হলেন সিরাজ উদ্দৌলা। এখানে অপশানগুলো আছে রবার্ট ক্লাইভ, মীর মদন, মীর জাফর। এখানে অ্যান্সার হবে সিরাজ উদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন মীর জাফর, মিরন, সিরাজ উদ্দৌলা, জগৎ শেঠ। এখানেও উত্তর হবে সিরাজ উদ্দৌলা। মীর জাফরের পুত্রের নাম মোহনলাল, মোহাম্মদী বেগ, মীর মদন, মিরন। উত্তর হবে মিরন। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1657 খ্রিস্টাব্দে, 1557 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। নবাব সিরাজউদ্দৌলার সর্বাধিকারী ছিলেন রাজা রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ, জোজো আজিদ। উত্তর হবে রাজা রায়দুর্লভ। সিরাজের হত্যাকারী হল মিরন, মোহাম্মদী বেগ, রবার্ট ক্লাইভ, মীর জাফর। উত্তর হবে মোহাম্মদী বেগ। রবার্ট ক্লাইভ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ঘোষণা করেছিলেন মিরনকে, মীর কাসিমকে, মীর জাফরকে, উমিচাঁদকে। এটা উত্তর হবে মীর জাফরকে। সিরাজউদ্দৌলার সৈন্যদের ধনাধ্যক্ষ ও সেনাপতি ছিলেন মীর জাফর, মিরন, মীর কাসিম, মীর মদন। এটা উত্তর হবে মীর জাফর। সিরাজউদ্দৌলা রাজমহলে পালিয়ে এসেছিলেন লালগোলা থেকে, লালবাগ থেকে, ভগবানগোলা থেকে, লালকেল্লা থেকে। উত্তর হবে ভগবানগোলা থেকে। এবারে আসছি বিপরীত শব্দ। রাত, দিন, প্রধান, অপ্রধান, উপস্থিত, অনুপস্থিত, প্রস্থান, প্রবেশ, বিবেচনা, অবিবেচনা, দুর্দান্ত, শান্ত। এবারে আসছি প্রশ্ন উত্তরে। 1 নম্বর হলো পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে, 23শে জুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 3 নম্বর পলাশির যুদ্ধে কে পরাজিত হন? সিরাজউদ্দৌলা। পলাশির 4 নম্বর হলো পলাশির যুদ্ধের পর কে বাংলার নবাব হন? উত্তর হবে মীর জাফর। 5 নম্বর পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতির নাম কী ছিল? উত্তর রবার্ট ক্লাইভ। 6 পলাশির যুদ্ধে কোন সেনাপতি যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হন? উত্তর হবে মীর মদন। সাত নম্বর সিরাজউদ্দৌলা কোথাকার নবাব ছিলেন? সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। 8 নম্বর মুর্শিদাবাদের ইংরেজ রেসিডেন্ট কে ছিলেন? মুর্শিদাবাদের ইংরেজ রেসিডেন্ট ছিলেন ওয়াট সাহেব। 9 নম্বর যুদ্ধক্ষেত্রে নবাবের কত সৈন্য উপস্থিত ছিল?
যুদ্ধক্ষেত্রে নবাবের 15,000 অশ্বারোহী এবং 35,000 পদাতিক সৈন্য উপস্থিত ছিল। 10 নম্বর, মহম্মদী বেগ কীভাবে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল? মহম্মদী বেগ তরবারি দিয়ে সিরাজউদ্দৌলার মস্তক ছেদন করেছিল। 11, ক্লাইভের সৈন্য কোন নদী পার হয়েছিল? ক্লাইভের সৈন্য গঙ্গা নদী পার হয়েছিল। 12, সিরাজউদ্দৌলাকে রাজ্যচ্যুত করার ষড়যন্ত্রে কারা লিপ্ত ছিল? সিরাজউদ্দৌলাকে রাজ্যচ্যুত করার ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল তারা হলেন দিল্লির সম্রাটের কোষাধ্যক্ষ পরাক্রান্ত শেঠ বংশীয়েরা, নবাবের সর্বাধিকারী রাজা রায়দুর্লভ, সৈন্যদিগের ধনাধ্যক্ষ ও সেনাপতি মির্জাফর এবং উমিচাঁদ ও জোজা আজিদ নামক 2জন ঐশ্বর্যশালী বণিক। যুদ্ধক্ষেত্রে 13 নম্বর হলো যুদ্ধক্ষেত্রে কামানের গোলা লেগে কখন কার মৃত্যু হয়েছিল? যুদ্ধক্ষেত্রে কামানের গোলা লেগে বেলা প্রায় 2 প্রহরের সময় সেনাপতি মীর মদনের মৃত্যু হয়েছিল। 14, ক্লাইভের সৈন্য নদী পার হয়ে কখন কোথায় উপস্থিত হয়েছিল? ক্লাইভের সৈন্য নদী পার হয়ে রাত্রি 2 প্রহর 1টার সময় পলাশীর বাগানে উপস্থিত হয়েছিল। ক্লাইভ প্রথম কোথাকার দুর্গ আক্রমণ ও অধিকার করেছিল? ক্লাইভ প্রথম কাটোয়ার দুর্গ আক্রমণ ও অধিকার করেছিল। 16, ক্লাইভের সিরাজউদ্দৌলাকে পত্র দেওয়ার উদ্দেশ্য কী ছিল? ক্লাইভের মুর্শিদাবাদ এসে সিরাজউদ্দৌলাকে রাজ্যচ্যুত করবার উদ্দেশ্যে পত্র দিয়েছিল। এখানেই তোমাদের এখানকার কোশ্চেন অ্যান্সার, বিপরীত শব্দ, শব্দার্থ টিকা এইগুলো শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে।